আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। চমৎকার একটি দিন। ড্রাইভার স্টেশন থেকে যাত্রা শুরু করে রাস্তা ধরে চলেছেন গন্তব্যের পানে। প্রথম কয়েকটি স্টপেজ ভালো মতোই পার হয়ে গেলেন। কেউ নামলো, কেউ আবার উঠল। সব কিছুই ঠিকঠাক যাচ্ছিল। তারপর হলো কি, পরবর্তী স্টপেজে 6 ফুট 8 ইঞ্চি লম্বা সুঠামদেহী এক কুস্তিগির উঠল গাড়িতে। গাড়িতে উঠে ড্রাইভারের দিকে কড়া নজরে তাকিয়ে বলল, পালোয়ান কখনো ভাড়া দেয় না। তারপর গিয়ে বসল গাড়ির পেছনের এক সিটে। এ ফাঁকে বাস ড্রাইভারের দৈহিক বর্ণনাটাও দিয়ে রাখি। ড্রাইভার প্রায় 5 ফুট 3 ইঞ্চি লম্বা, হালকা পাতলা গড়ন, আচার আচরণে মোটামুটি নম্র টাইপের। পালোয়ানের আচরণ ড্রাইভারের ভালো না লাগলেও পালোয়ানের সাথে ড্রাইভার কোনো তর্ক বিতর্কে জড়াতে যায়নি। পরের দিনে ওই একই ঘটনা। সেই পালোয়ান আবার গাড়িতে উঠল এবং গতদিনের মতো ভাড়া দিতে অস্বীকৃতি জানিয়ে সিটে বসে পড়ল। পরের দিনও একই কাহিনী, তার পরের দিনও তাই। পালোয়ান বাস ভাড়া না দিয়ে প্রতিদিন সুবিধা নিচ্ছে। বিষয়টি রীতিমতো বাস ড্রাইভারের মাথা ব্যথার কারণ হয়ে উঠল। এমনকি তার ঘুম হারাম হওয়ার জোগাড়। পরিস্থিতি বেগতিক দেখে ড্রাইভার এবার অন্য পন্থা অবলম্বনে মনস্থির করল। সিদ্ধান্ত নিল পালোয়ানকে শায়েস্তা করার জন্য বডি বিল্ডিং করবে। কারাতে জুডো যা আছে প্রয়োজনে সব শিখবে। পরিকল্পনা মাফিক এক প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তিও হলো। সময়টা গ্রীষ্মের শেষের দিকে। প্রশিক্ষণ নিয়ে ড্রাইভার নিজে এবার পালোয়ান হয়ে উঠেছে। নিজের শক্তি সামর্থ্যের ব্যাপারে সে এখন দারুণ সন্তুষ্ট। পরের এক সোমবার পালোয়ান বাসে উঠে পূর্বের ভঙ্গিমায় বলল, পালোয়ান কখনো ভাড়া দেয় না। আর অমনি ড্রাইভার লাফিয়ে উঠে গলা ফাটিয়ে বলে উঠলেন, কেন ভাড়া দিস না? হতভম্ব হয়ে পালোয়ান এবার জবাব দিল, আমার বিনামূল্যে বাস ভ্রমণের পাস আসে। আমার বিনামূল্যে বাস ভ্রমণের পাস আছে। এখানে গল্পের নৈতিক শিক্ষা একেবারে পরিষ্কার, যা আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে এবং দৈনন্দিন চলাফেরায় অবহেলা করে আমরা এড়িয়ে যাই। ঘটনা থেকে জানা গেল যে পুরো ঘটনা না জেনে হঠকারিতার পরিচয় দিয়ে কোনো বিষয়ে উপসংহারে পৌঁছা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। একজন মুসলিম তার অপর মুসলিম ভাই সম্পর্কে উত্তম ধারণা পোষণ করবে এবং তাকে সন্দেহের সুবিধা দেবে। কোনো কারণে সন্দেহ করতে হলে তাকে ভালো জেনে পরবর্তী অনুসন্ধানে অগ্রসর হবে। সম্ভব হলে তাকে তার অবস্থান বা পরিস্থিতি ব্যাখ্যা করার সুযোগ দেবে, যেন সন্দেহের কোনো কারণ থাকলেও তা পরিষ্কার হয়ে যায়। অনুমান করা থেকে বেঁচে থাকা, কারণ অনুমান হলো সবচেয়ে বড় মিথ্যা। আর বেঁচে থাকো অন্যের দোষ খোঁজা থেকে এবং অন্যের উপর গোয়েন্দাগিরি করা থেকে। বেঁচে থাকো মন্দ কাজে প্রতিযোগিতা করা থেকে। বেঁচে থাকো অপরের হিংসা করা থেকে, অপরকে ঘৃণা করা থেকে এবং একে অপরকে পরিহার করা থেকে। এমনভাবে থাকে যেন তোমরা পরস্পর ভাই এবং আল্লাহর দাস। কথাগুলো বলেছেন আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যর কথাকে সর্বোত্তম উপায়ে ব্যাখ্যা করাটা হলো মুমিনের অন্যতম গুণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার বিশ্বাসী ভাইয়ের কোনো কথাকে খারাপ অর্থে গ্রহণ করো না, যতক্ষণ পর্যন্ত তা ভালো অর্থে নেওয়ার সুযোগ থাকে। একইভাবে ইসলামিক বিশেষজ্ঞদের মত হলো, যদি কাউকে সন্দেহ করার কোনো কারণ থাকে, তবুও মানুষের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের সময় সন্দেহকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। পরিশেষে কোনো ব্যক্তিকে মূল্যায়ন করার সময় উক্ত ব্যক্তির চারিত্রিক সকল দিক বিবেচনা করা এবং হঠকারিতা পরিহার করা উচিত। কারো উপর মিথ্যারোপ করা থেকে বেঁচে থাকার জন্য তার ব্যাপারে পুরো বিষয়টা পরিষ্কারভাবে জেনে নেওয়া উচিত। গল্পটি আমরা নিয়েছি কোরআনেরআলো.com থেকে।